মালদার সুখদেবপুরে কাঁটাতার দিতে বাধা, রোহিঙ্গাদের ঢোকাতে কাঁটাতারে বাধা। অভিযোগ সুখদেবপুরের বাসিন্দাদের। এখানেই আগে ধরা পড়ে রোহিঙ্গারা। বাংলাদেশ সীমান্তের কাছে রয়েছে জঙ্গিরা, জঙ্গিদের দলে রয়েছে রোহিঙ্গারা। মনে করছেন মালদার সুখদেবপুরের বাসিন্দারা বাংলাদেশের দিকে বাংকার তৈরি করা হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। বাংলাদেশের দিকে বাংকার তৈরি করা হয়েছে, অর্থাৎ মালদার সুখদেবপুরে কাঁটাতার দিতে যে বাধা, যে ছবিটা আমরা লাগাতার আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এক্সক্লুসিভ যে ছবি, সেখানে কেন বাধা, সেখানে কিন্তু একাধিক প্রশ্ন তৈরি হচ্ছে। তাহলে কি রোহিঙ্গাদের ঢোকাতে এই কাঁটাতার দিতে বাধা দেওয়া হয়েছিল? এমনটাই কিন্তু অভিযোগ করছেন সুখদেবপুরের বাসিন্দারা। তারা বলছেন যে এখানেই আগে ধরা পড়ে রোহিঙ্গারা, বাংলাদেশ সীমান্তের একদম কাছে রয়েছে জঙ্গিরা। আমরা আজ সকাল থেকে যে ছবি আপনাদের সামনে দেখিয়েছি, বাংলাদেশের দিকে বাংকার তৈরি করা হয়েছে। কি উদ্দেশ্য এই বাংকার তৈরি করা? তাহলে কি এই বাংকারের আড়ালেই লুকিয়ে রয়েছেন জঙ্গিরা, বা এই বাংকারগুলোকে কি কাজে ব্যবহার করা হচ্ছে? আমাদের প্রতিনিধি ভাস্কর ঠিক কি ছবি তুলে ধরেছিল একবার দেখাই আপনাদের। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এটা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত মালদহ জেলা। যে মালদহ জেলার যে প্রান্তে ভারতীয়রা তারা দিনরাত এক করে প্রতিহত করছে বাংলাদেশি অনুপ্রবেশ, বাংলাদেশি জঙ্গিদের, বাংলাদেশি সন্ত্রাসবাদীদের এই রাজ্যের মাধ্যমে এই দেশে প্রবেশ করা। আর এটা একটা ওয়াচ টাওয়ার। এই যে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারটা থেকেই কিন্তু এর আগে নজরদারি চালানো হতো বিএসএফ এর তরফে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রযুক্তিগত কারণে এবং বিএসএফ এর কার্যপদ্ধতির সুবিধার জন্য এই ওয়াচ টাওয়ারটিকে কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রামবাসীরা তারা যেটা ভাবছেন যে এই ওয়াচ টাওয়ারটাকেই তারা ব্যবহার করবেন তাদের নিয়মিত নজরদারি চালানোর জন্য। রিপাবলিক বাংলা একমাত্র বাংলা নিউজ চ্যানেল যারা লাগাতার আমরা দেখাচ্ছি প্রতি মুহূর্তে কিভাবে ভারতীয়রা তারা নিজেদের দেশের সীমান্তকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। আর এবার যারা স্থানীয় গ্রামবাসী তারা যেটা পরিকল্পনা করেছেন যে এই ধরনের যে ওয়াচ টাওয়ার, বিএসএফ ঠিক যেভাবে নজরদারি আঁটো করে রেখেছে, সেই নজরদারি তো রয়েইছে, অতিরিক্ত হিসাবে, বাড়তি হিসাবে এই ধরনের ওয়াচ টাওয়ারকে নজরদারি চালাবেন ভারতীয়রা। তারই মধ্যে যেভাবে রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়েছে বাংলাদেশের অংশে মাটির ঢিবি দিয়ে বাংকার তৈরির যে কাজ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও বাড়তি নিরাপত্তা প্রয়োজন, এমনটাই কিন্তু মনে করছেন প্রত্যেকে। এবং সেই কারণেই এই ধরনের যে বাংকার, সেই বাংকার ব্যবহার করে ঠিক এই মুহূর্তে আমি যেমনটা রয়েছি, এই ধরনের যে বাংকার, সেই বাংকার ব্যবহার করে যেমনটা বলছিলাম যে অনেকে আশঙ্কা করছেন অনুপ্রবেশ হতে পারে, এবং সেই অনুপ্রবেশ ঠেকানোর জন্যই বা নজরদারি চালানোর জন্যই এই ধরনের যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারকে ব্যবহার করতে চাইছেন স্থানীয় গ্রামবাসীরা। আর এই ওয়াচ টাওয়ারে এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এর উপরে একটা অংশ, এই নিচের যে স্ল্যাব, এখান থেকেও কিন্তু গোটা যে এলাকা, সেই গোটা এলাকার ওপর নজরদারি চালানো সম্ভবপর হয়। বিএসএফ জওয়ানরা তারা লাগাতার নজরদারি চালাচ্ছেন। এবার গ্রামবাসীরা বিএসএফ এর পরিত্যক্ত যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারগুলিকে ব্যবহার করে নজরদারি আরও আঁটো করতে চাইছেন। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মালদা। এই মুহূর্তে নজর রাখবো আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। বেআইনি পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার তিনজনকে গ্রেপ্তার করে চন্দননগর পুলিশ। ধৃতদের মধ্যে একজন অস্থায়ী ট্রাফিক হোমগার্ডও। ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। বেআইনি পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার তিনজনকে গ্রেপ্তার করে চন্দননগর পুলিশ। ধৃতদের মধ্যে একজন অস্থায়ী ট্রাফিক হোমগার্ড ধৃত। ঠিক কি জানাচ্ছেন শোনাই আপনাদের। কেন ধরলো? বললাম না, ফাঁসানো হলো। কেন ফাঁসানো? আপনাকেই ফাঁসালো কেন? কি বলবো, জালি পাসপোর্ট করেছেন নাকি? না, আমি করিনি। তাহলে কে করেছে? যে করেছে সে ধরে পড়েছে। না, আপনারা ধরে আনলো কেন? একই আধার নাম্বার দিয়ে বারবার কেন চেষ্টা করেছিলেন? আমি করিনি, যে করেছে আমি করিনি। কি নাম আপনার? ইমরান। ইমরান, আপনি তো এখান থেকে করেছেন বললো ওরা। না। হ্যাঁ, আপনার সঙ্গে আরো কারা কারা ছিল? আছে, মোহন আছে। হ্যাঁ, আর বাকি যে দুজন ধরেছে তাদের চেনেন আপনি?
তো কিসে কীভাবে চেনাশোনা? পাড়াতে থাকে। পাড়ায় ওই মোহন মোহন কি করে? মোহন ঢুকে ব্যবসা করে। আর আপনি কি করেন? আমি ট্রাফিকে। হ্যাঁ ট্রাফিকে। কিসে? ট্রাফিক। प्रयागराज में महाकुंभ शुरू हो रहा है। ये मौका लाइफ में बार बार नहीं मिलता, वहाँ भी आप जरूर होकर आए। महाकुंभ का आयोजन, मैंने तो वहाँ की राज्य सरकार को भी पत्र लिखा है कि एक पंडाल अलग से बंगाल से आने वाले श्रद्धालुओं के लिए लगे। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।